বগুড়া ২ শিবগঞ্জ আসনটিতে প্রাধান্য মূলত জাতীয়তাবাদী দল বিএনপির। স্বাধীনতার পর ১২টি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৫ বার, জাতীয় পার্টি ৩ বার, আওয়ামী লীগ একবার, জামাতে ইসলামী একবার, ফ্রিডম পার্টি একবার ও স্বতন্ত্র প্রার্থী একবার নির্বাচিত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। তারা এলাকায় সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামী জলসা, খেলাধুলা সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। কেউ প্রকাশ্যে, কেউ বা ইঙ্গিতে নিজেদের প্রার্থিতা জানান দিচ্ছেন। নির্বাচন অফিস সূত্র মতে ১৯৭৩ সালে আওয়ামী লীগের কাসিম উদ্দিন আহমেদ, ১৯৭৯ সালে বিএনপির আবুল হাসনাত চৌধুরী, সীমানা পরিবর্তনের পর ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী মুজাফফর হোসেন, ১৯৮৮ সালে ফ্রিডম পার্টির সৈয়দ মাসকুরুল আলম চৌধুরী, ১৯৯১ সালে জামাতের মাওলানা শাহাদাতুজ্জামান, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে বিএনপির রেজাউল বারী ডিনা, ১৯৯৬ সালে জুনে বিএনপির এ.কে.এম হাফিজুর রহমান, ২০০১ সালে বিএনপির রেজাউল বারী ডিনা, ২০০৮ সালে বিএনপির এ.কে.এম হাফিজুর রহমান নির্বাচিত হন। এরপর আসনটি জাতীয় পার্টির দখলে চলে যায়। ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনে জাতীয় পার্টি শরীফুল ইসলাম জিন্নাহ নির্বাচিত হয়ে হ্যাট্রিক করেন। ২০২৪ সালের নির্বাচনে তার নিকটতম প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেত্রী বিউটি বেগমের সঙ্গে তার ভোটের ব্যবধান ছিল ২,৭৪৯টি। বগুড়া ২ আসনে জামাতে ইসলামীর একক প্রার্থী চূড়ান্ত হয়েছে। বিএনপি থেকে অন্তত ৫ জন টিকিট চাইবেন। তারা তাদের হারানো আসনটি পুনরুদ্ধার করতে চান। প্রার্থীরা হাইকমান্ড তথা লন্ডন প্রবাসী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে চেয়ে আছেন। তারা বলছেন, দল যাকে টিকিট দিবে তিনিই প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে নাগরিক ঐক্যের প্রার্থী চূড়ান্ত হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজনের নাম শোনা গেলেও আর কে নির্বাচন করবেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এখন পর্যন্ত শোনা যাচ্ছে, প্রার্থী যতই হোক, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামাত প্রার্থীদের মধ্যে। সম্ভাব্য প্রার্থীরা হলেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মীর শাহে আলম, জেলা বিএনপির সহ সভাপতি এম.আর. ইসলাম স্বাধীন, উপজেলা বিএনপির সদস্য সাবেক শিবগঞ্জ পৌর মেয়র মতিউর রহমান মতিন, বিএনপির চেয়ারপারসনের সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার ডাক্তার ফিরোজ মাহমুদ ইকবাল ও সাবেক এমপি অ্যাডভোকেট এ.কে.এম হাফিজুর রহমান। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জেলা জামাতের শূরা সদস্য সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। গণ অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও শিবগঞ্জ উপজেলা সদস্য সচিব সেলিম সরকার রেজাও প্রার্থী হবেন। ৫ আগস্টের পর অসংখ্য মামলায় জর্জরিত ৩ বারের সাবেক এমপি, জেলা জাতীয় পার্টির সভাপতি শরীফুল ইসলাম জিন্নাহ সুযোগ পেলে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই অবস্থা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত বিএনপি নেত্রী বিউটি বেগমের। পরিস্থিতি অনুকূলে এলে তিনিও প্রার্থী হবেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামাত ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে তৎপর হয়েছেন। জামাত ইতিমধ্যে ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠনের কাজ শেষ করেছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না নিজে ও তার নেতাকর্মীরা মাঠে রয়েছেন। বিএনপির টিকিট প্রত্যাশী মীর শাহে আলম, এম.আর. ইসলাম স্বাধীন, মতিউর রহমান মতিন, ডাক্তার ফিরোজ মাহমুদ ইকবাল ও অ্যাডভোকেট এ.কে.এম হাফিজুর রহমান প্রচারণা চালাচ্ছেন। এখানে বিএনপির বহিষ্কৃত বিউটি বেগমও জনপ্রিয়। তিনি মূলত বিএনপির প্রার্থীর ভোট কাটবেন। বগুড়া শহর জামাত সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেক জানান, এই আসনে দলীয় প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানকে চূড়ান্ত করা হয়েছে। এরপরও মাঠ জরিপে প্রার্থী পরিবর্তন হতে পারে। অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান বলেন, তিনি ৫ম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। কেন্দ্রীয় জামাত থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন। জনগণ তাকে চাইছেন। তাই নির্বাচনে অংশ নিলে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী তিনি। বিএনপি নেতা মীর শাহে আলম জানান, তিনি ১৯৮৮ সালে শিবগঞ্জ বন্দর ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতি শুরু করেন। ১৯৯৭ সালে আটমূল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। ওই সময় শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হন। ২০১৫ সালে উপজেলা বিএনপির সভাপতি হন। বর্তমানে জেলা বিএনপির সহ সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন দিলে তিনি আগামী নির্বাচনে বগুড়া ২ আসনে প্রার্থী হবেন। তিনি স্বনির্ভরতা, দুর্নীতি নির্মূল, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন।
অপর প্রার্থী এম আর ইসলাম স্বাধীন বলেন, 1983 সালে ছাত্রদলের মাধ্যমে বিএনপির রাজনীতিতে আসেন। 1991 সালে জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। বিভিন্ন কমিটিতে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। 2000 সালে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন। 2022 সালে কমিটিতে সহ সভাপতি হন। দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের কাছে টিকিট চাইবেন। বিএনপির মনোনয়ন চাইবেন শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মতিউর রহমান মতিনও। এদিকে 5 আগস্টের পর বেশ কয়েকটি মামলায় আসামি হয়েছেন বহিষ্কৃত বিএনপি নেত্রী বিউটি বেগম। তিনি গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে অল্পের জন্য পরাজিত হন। আইনি কোনো জটিলতা না থাকলে তিনিও আগামী নির্বাচনে প্রার্থী হবেন।